اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, মুসল্লিয়ানে ইজাম, বিরাদারান ইসলাম, আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র ঘরে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জুমার দিনে হাজারো ব্যস্ততা থেকে ফারাক করে একমাত্র আল্লাহ পাকের নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহর দিদার লাভের উদ্দেশ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন। আমরা দামি একটি ফরজ হুকুম আদায়ের জন্য আল্লাহর ঘরে হাজরা দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালো কাজ করার সুযোগ দেন সেই ভালো কাজ করতে পারে। আল্লাহ পাক যাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ পাক তাকে ভালো কাজ করার তৌফিক দান করেন। আমরা আজকে আল্লাহর ঘরে হাজরা দিয়েছি, আমরা আমাদের শক্তিতে আসতে পারি নাই, আল্লাহ পাক আমাদেরকে এনেছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে প্যারালাইসিসের মধ্যে বেঁধে দিয়ে ঘরে ফেলে রাখতে পারতেন। আল্লাহ পাক আমাদেরকে যে কোনো বিমারি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ঘরের মধ্যে ফেলে রাখতে পারতেন। আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন। ঈমানের হালত আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহর রাসূল বলে গেছেন, আমার উম্মতের সামনে এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা সময় আসবে যে সময়ে তাদের ঈমানকে টিকে রাখা কষ্টকর হয়ে দাঁড়াবে। ঈমানকে টিকে রাখা কষ্টকর হয়ে দাঁড়াবে। সেই সময়টা আমাদের সামনে হাজির হয়ে গেছে। সকালবেলা আমরা ঘর থেকে বের হইতেছি, ঈমান নিয়ে বের হইতেছি। সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরতেছি, ঈমান হারা হয় ঘরে ফিরতেছি। ঈমান এত বড় একটা দৌলত। ঈমান যদি থাকে তাহলে যে আমলটা আপনি করবেন ওই আমলটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে। আর যদি ঈমানের মতো দৌলত আপনার সিনার ভিতরে না থাকে, আপনি যতই আমল করেন না কেন একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। চলো, আমল কবুল হওয়ার জন্য শর্ত ঈমান। আল্লাহ পাকের কাছে যদি আমাদের আমলকে আমরা কবুল করে নিতে চাই তাহলে শর্ত ঈমান। ঈমান যদি থাকে, যেটাই আল্লাহর দরবারে পেশ করবেন ওটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর যদি ঈমান না থাকে কোনোটাই আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না। ঈমান বড় দৌলত, পাওয়ারফুল জিনিস, বড় হাতিয়ার ঈমান। ঈমান হচ্ছে বিশ্বাসের নাম। বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। একমাত্র একস্ত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক যে আমাদেরকে 3.5 হাত বডিটা দান করেছেন, এই 3.5 হাত বডির মালিক আমি নয়, এই বডির মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক আমাদের দেহের মধ্যে দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মালিক আল্লাহ রাব্বুল আলামিন।
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে দিতে হবে। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমানত স্বরূপ। আমানত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমানত স্বরূপ। আমরা আমাদের ইচ্ছায় ব্যবহার করতে পারবো না। আল্লাহ পাক যেভাবে আমাদেরকে ব্যবহার করতে বলবেন সেভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। সে ধরুন একটা জিনিস কেউ আপনার কাছে আমানত রেখেছেন, আপনাকে ব্যবহার করতে বলেন নাই, আপনি যদি ব্যবহার করেন তাহলে এর অপব্যবহার হবে, আমানতের খেয়ানত হবে, আমানতের খেয়ানত হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদেরকে দিয়েছেন, কোনটা কোন কাজের মধ্যে ব্যয় করতে হবে আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ যেভাবে ব্যবহার করতে বলেছেন ওইভাবে যদি ব্যবহার না করি, আমার ইচ্ছা মতো আমি যদি ব্যবহার করি, তাহলে আমানতের খেয়ানত করা হবে। আর আমানতের খেয়ানত করে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে। এই জন্য হাত কোন কাজের মধ্যে ব্যয় করবেন আল্লাহ পাক বলে দিয়েছেন, পা কোন কাজের মধ্যে ব্যয় করবেন আল্লাহ পাক বলে দিয়েছেন, চক্ষু দুটা কোন কাজের মধ্যে ব্যয় করবেন আল্লাহ পাক বলে দিয়েছেন, কান দুটা কোন কাজের মধ্যে ব্যবহার করবেন আল্লাহ পাক বলে দিয়েছেন। সবগুলো যদি সঠিক জায়গার মধ্যে ব্যবহার করতে পারি, তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার পক্ষে সাক্ষী দিয়ে আপনাকে ময়দানে মাহশরে বাঁচাবার জন্য চেষ্টা করবেন। আর যদি অপব্যবহার করেন, ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে সিলমোহর মারে দিবেন। যে মুখ দিয়ে কথা বলতেছি, জবান দিয়ে কথা বলতেছি, এই জবানে আল্লাহ রাব্বুল আলামিন সিলমোহর মারে দিবেন। জবান দিয়ে আর কোনো কথা বলতে পারবেন না। শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। যদি অপব্যবহার করে থাকেন তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার আমার বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে মামলা দায়ের করবে, মামলা দায়ের করবে। এই জন্য হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার অন্য কোন উদ্দেশ্য নয়, উদ্দেশ্য একটাই, তার দাসত্ব তার গোলামি করার জন্য। তার দাসত্ব তার গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, অন্য কোনো উদ্দেশ্য নয়। তো আল্লাহ পাকের উদ্দেশ্যটা যদি আমরা হাসিল করতে পারি, আল্লাহ পাকের উদ্দেশ্যটা আমাদের জিন্দেগির মধ্যে আমরা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ পাকের হুকুম যদি আমরা বাস্তবায়ন করি, নিজের জিন্দেগির মধ্যে ফিট করতে পারি, দুনিয়ার জিন্দেগিটা আল্লাহর হুকুম মোতাবেক যদি কাটাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পুরস্কার রেখেছেন। কি পুরস্কার আল্লাহ পাক আমাদেরকে দিবেন? আমরা তো চাই জান্নাত, জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঠিকানা বানায় দেবেন। সুবহানাল্লাহ। আর যা কিছু ইবাদত বন্দেগী আমল করতেছি সব কিছু কিসের জন্য করতেছি? জান্নাত পাওয়ার আশাই করতেছি, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আর জান্নাত পাওয়ার আশাই করতেছি। এই জন্য হাজরিন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সমস্ত নবী রাসূলই আল্লাহকে খুশি করার জন্য কি করতে হবে তাই করেছেন। আল্লাহকে খুশি করার জন্য কি করতে হবে তাই করেছেন। আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য কি করতে হবে তাই করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও তাই করেছেন।
তারা আল্লাহকে এমনভাবে রাজি আর খুশি করেছেন যে আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছে। আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছেন। হ্যাঁ, তাদের স্মরণে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা যেভাবে আল্লাহ পাককে খুশি করেছে, আল্লাহ পাকও তাদেরকে খুশি করেছেন, টাইটেল দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু। আমাদের নামের মধ্যে আজ পর্যন্ত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা পাইলাম না। কারণ আমরা তো ওইভাবে তারা যেভাবে আল্লাহ পাকের রেজামন্দি হাসিলের জন্য যে ইবাদত বন্দেগী করেছেন, ওই ইবাদত বন্দেগী তো আমরা করতে পারতেছি না। তাদেরকে তো অনুসরণ করতে পারতেছি না। এই জন্য তারা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নিজের জানকে উৎসর্গ করে দিয়েছে। আমরা তো কুরবানি করি পশু, কিন্তু তারা তাদের মানুষত্বকে কুরবানি করে দিয়েছেন। আগে তাদের মানুষত্বকে আগে কুরবানি করে দিয়েছেন, তারপরে না পশু কুরবানি। নিজের আমিত্বকে মিটিয়ে দিয়েছেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। সবকিছু বিলিয়ে দিয়েছেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। কুরবানি করে দিয়েছেন। আর আমরা তো কুরবানি করতেছি পশু। তারা নিজেকে বিলিয়ে দিয়েছেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে সুপর্দ করে দিয়েছেন। এই জন্য হাজিরিন, তাদের তাকওয়া কিরকম ছিল আর আমাদের তাকওয়া কিরকম, তাদের খোদাভীরতা কিরকম ছিল, আমাদের খোদাভীরতা কিরকম। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের তাকওয়া, তাদের খোদাভীরতা কিরকম ছিল। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবত অনাহারে আছেন, পেটে ক্ষুধা, খাবার নাই। গোলাম তার সামনে খাবার পেশ করেছে। ক্ষুধার্ত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি গোশত খাইলেন। খাবার পরেই চিন্তা শুরু হয়ে গেছে, আমি তো খানার তাকিদ করলাম না, না তাকিদ করে গোলামের দেওয়া খাবার আমি খাইলাম। এটা কোথার থেকে সে নিয়ে আসলো? বাইতুল মাল থেকে নিয়ে আসলো না কোথার থেকে নিয়ে আসলো? আমি তো তাকিদ করলাম না। গোলামকে ডাক দিয়ে বলছে, গোলাম এই খাবার তুমি কোথার থেকে নিয়ে আসলে? তখন গোলাম বলতেছে, জাহিরতের যুগে আমি একজন বিধর্মীকে ঝাড়ফুঁক করেছিলাম। তার অবস্থা ভালো ছিল না, ঝাড়ফুঁক করার কারণে সে ভালো হয়ে গেছে। তার অবস্থা ভালো ছিল না, আমাকে কোনো কিছু হাদিয়াও দেয় নাই, কোনো খাবারও খাওয়াই নাই। মনে তার বড় আশা ছিল, এখন তার সচ্ছলতা ফিরে আসছে, আমার কাছে এই খাবার হাদিয়া নিয়ে আসছে, আমার কাছে খাবার হাদিয়া নিয়ে আসছে। এই খাবার থেকে আপনার কাছে পেশ করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি যখন ঝাড়ফুঁক করেছ তখন তো লাত মানান উজ্জাদের নাম দিয়ে ঝাড়ফুঁক করেছ। হ্যাঁ, তাহলে তো এই খাবার আমার জন্য হালাল না, নিঃসন্দেহে খাবার আমার জন্য হারাম। সঙ্গে সঙ্গে সে বমি করতে আরম্ভ করেছে। বমি করার জন্য চেষ্টা করতেছেন, খাবারটা বের করার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু ক্ষুধার্ত পেট ছিল, খাবার ভিতরে গেছে আর বের হইতেছে না। চিন্তায় অস্থির হয়ে গেছে। শেষ পর্যন্ত পেট ভর্তি করে পানি খাইছেন। খাওয়ার পরে আঙ্গুল ভিতরে ঢোকাই দিয়েছে, যে সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে বমন হয়েছে। যা খাবার ভিতরে ছিল সমস্ত খাবার বের হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি সুস্থতা অনুভব করলেন।
যাক আমি বাঁচলাম খাবার থেকে। তাদের তাকওয়া কিরকম ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরবারে গোলাম দুধ হাদিয়া পেশ করেছে। তারা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, তাদের যদি অবস্থা হয় আমাদের কি অবস্থা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে দুধ হাদিয়া পেশ করেছেন। উনি ঢক ঢক করে দুধ খেয়ে ফেলছেন। খাওয়ার পরে চিন্তা করছে যে গোলাম যে দুধ আমাকে খাওয়াইলো কোথা থেকে নিয়ে এসে খাওয়াইলো। গোলামকে ডাক দিছে। গোলাম বলতেছেন, হুজুর আজকে বাইতুল মালের দায়িত্ব আমার হাতে, বন্টনের দায়িত্ব আমার হাতে। তো বন্টন করার পরে বাইতুল মাল থাকে, এই বাইতুল মালে দুধের হাদিয়া আসছে, সেখান থেকে নিয়ে এসে আপনাকে খাওয়াইছি। কি সর্বনাশ থেকে পারে করলে, আমার কি সর্বনাশ করলে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ডাক দিয়ে বলে বাইতুল মালে দুধের হাদিয়া আসছিল, সেই দুধ তুমি পান করেছ, যদি আমাকে বলে আমি কি জবাব দেবো আল্লাহর কাছে? সঙ্গে সঙ্গে আঙ্গুল ভিতরে ঢোকাই দিয়ে বমন করে জমিনে ঢেলে দিয়েছে। আর আমরা রহ রহ হারাম খাইতেছি, সুদের টাকা ঘুষের টাকা প্রসাদ মনে করে খাইতেছি, প্রসাদ মনে করে খাইতেছি, রহ রহ হারাম ভিতরে ঢুকতেছে। আমাদের তাকওয়া কিরকম আর তাদের তাকওয়া কিরকম ছিল? তাদের তাকওয়া কিরকম ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তাকওয়া কিরকম ছিল? যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত করতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পরীক্ষায় পাশ করেছেন, সমস্ত পরীক্ষায়। একদিন তার বন্ধু বান্ধব এসে বলতেছেন যে ইব্রাহিম চলো আমরা অমুক অনুষ্ঠানে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, না আমার যাওয়া সম্ভব হচ্ছে না, আমি অসুস্থ, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না, তোমরা যাও। তারা যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উপাসনায় ঢুকলেন। ঢুকে দেখেন বড় খোদা, ছোট খোদা, মাজারি খোদা বানায় রাখছে, মূর্তি বানায় রাখছে। এগুলোকে তারা পূজা করে, বড় খোদাকে পূজা করে, মাজারি খোদা, ছোট খোদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এদের কারণে দ্বীন হকের দাওয়াত গ্রহণ করে না তারা। আল্লাহর যে হক দিন, সত্য দিন, এটাকে তারা গ্রহণ করে না। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মূর্তিগুলো ভাঙ্গে চুরমার করে দিলেন। পরে যখন তারা তাদের উপাসনায় ঢুকলো, ঢুকে এই অবস্থা দেখলো, সঙ্গে সঙ্গে তারা কমিটি গঠন করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোকেস করলেন যে মূর্তিগুলো তুমি কেন ভাঙলে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আমি যে ভাঙছি এর প্রমাণ কি, এর সাক্ষী কি? একটা কাজে তো সাক্ষী থাকতে হবে। কি সাক্ষী? তাহলে তোমরা গিয়ে তোমাদের খোদা কি বলো, কে মারছে? আচ্ছা, মাটির তৈরি খোদা বলতে পারবে? আল্লাহ পাক যদি জবান না দেয় বলতে পারবে? ক্ষমতা আছে? নাই, ক্ষমতা নাই। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করতেছেন। তার পিতা আজর এসে চরকিতে ঠেস দিতেছে, ঠেস দিছে ইব্রাহিমকে আগুনে ফেলাবার জন্য। বাবা এসে সহযোগিতা করতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখে পানি রাখতে পারলেন না। মাবুদ, দুনিয়াতে দেখেছি সন্তান যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায়, বাবা দৌড়ে আসে আগে উদ্ধার করার জন্য। সন্তান যদি কোনো গর্তের মধ্যে পড়ে যায়, বাবা দৌড়ে আসে আগে তাকে উদ্ধার করার জন্য। কিন্তু দেখতেছি আজকে দেখতেছি যে আমার বাবা এসেও সহযোগিতা করতেছে, চরকিতে ঠেস দিয়ে আমাকে আগুনে ফেলাই দেওয়ার জন্য সহযোগিতা করতেছে। যেই পৃথিবীতে বাবাও সন্তানকে আগুনে ফেলাবার জন্য সহযোগিতা করে, সেই পৃথিবীতে
তুমি ছাড়া আমার আর কেউ নাই। কি তাকওয়া, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে এমনি জমিতে ছাড়া দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক তো নবুয়ত দান করেছেন, নবী, খলিল, আল্লাহ পাকের দোস্ত। আল্লাহকে রাজি খুশি করার জন্য যা যা করার দরকার সব কিছুই ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দোস্ত। তো তুমি ছাড়া আমার আর কেউ নাই। তো আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম একা জমিনে ছাড়ে দেয় নাই। যখন আগুনে ফেলাই দিয়েছেন, তো আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার হায়াতের জিন্দেগির মধ্যে এই যে 40 দিন 40 রাত আগুনের মধ্যে ছিলাম, এত শান্তি আমি আর কোনোদিন পাই নাই। এত শান্তি আমার কোনোদিন পাই নাই। আমি যে আমার হায়াতের জিন্দেগির মধ্যে 40 দিন 40 রাত আগুনের মধ্যে ছিলাম, যে শান্তি উপলব্ধি করেছি, যে শান্তি পেয়েছি, এরকম শান্তি আমার হায়াতের জিন্দেগির মধ্যে আর কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, পাই নাই। কিসের কারণে? তাকওয়ার কারণে, খোদা ভীরুতার কারণে আল্লাহ পাক তার মান সম্মান ইজ্জত বাড়াই দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, শেষ বয়সে হাল ছাড়েন নাই। যখন আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমার একটা সন্তান দাও, যা দিলাম সন্তান শেষ বয়সে। তাহলে বলুন তো আদর কিরকম হওয়া দরকার? শেষ বয়সে একটা সন্তান, কিরকম আদর হওয়া দরকার? এই সময়ে মা হাজরা আলাইহিস সালামের কি অবস্থা? সবেমাত্র বাচ্চা প্রসব করেছেন ইসমাইল আলাইহিস সালামকে। তার খেদমতের জন্য মানুষ দরকার। এমনি সময় আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার বাচ্চা ইসমাইলকে বনবাস দিয়ে আসো। আল্লাহ যা করেন এর মধ্যে মঙ্গল নিহিত। দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে মক্কার মরুভূমিতে যেখানে জমজম কূপ, ওই জায়গার মধ্যে ইসমাইল আলাইহিস সালামকে শুয়ে রাখলেন। যা খাবার নিয়ে গিয়েছিল, পানি আর খেজুর সব শেষ হয়ে গেছে, কোনো খাবার নাই। আচ্ছা, মায়ের পেটে যদি খাবার না থাকে তাহলে দুধ আসবে কি করে স্তনে? আর এই দুধ যদি বাচ্চা না পায়, বাচ্চার কি অবস্থা হবে? দুইজনই ছটপট করতেছেন। মা হাজরা আলাইহিস সালাম বাচ্চার জন্য ছটপট করতেছেন, বাচ্চার পেটে খাবার নাই। মা হাজরা আলাইহিস সালাম তার পেটের মধ্যে খাবার নাই, না থাকার কারণে স্তনের দুধও নাই। এমন অবস্থায় সাফা পাহাড়ের দিকে নজর দিলেন, দেখেন পাহাড়ে গা বয়ে পানি পড়তেছে। উনি পানির জন্য দৌড় দিলেন সাফা পাহাড়ে, কিন্তু গিয়ে দেখলেন না, পানি নয়। রোদের তাপ পড়ার কারণে, ওদের কিরণ পড়ার কারণে বালিগুলি চিক 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 করতেছে পানির মতো, আসলে পানি নয়। ওখান থেকে মারোয়া পাড়ে দৌড় দিলেন, না ওখানেও পানি নাই। এরকম ভাবে দৌড়াদৌড়ি 7 চক্কর দিলেন। এরপরে ফিরে আসলেন, এসে দেখেন যে বাচ্চা ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাত যে জায়গার মধ্যে পড়ছে, ওই জায়গা থেকে পানির ফোয়ারা বের হইতেছে। আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠাই দিয়েছেন, তোমার কুদরতি পাখাটা যে জায়গার মধ্যে ইসমাইল আলাইহিস সালাম পা মুবারকে আঘাত পড়েছে, ওই জায়গার মধ্যে ঢুকাই দাও। বলে যখন ঢুকাই দিয়েছে, বাস পানির ফোয়ারা বইতে আরম্ভ করেছে। মা হাজরা আলাইহিস সালাম এসে দেখে যে পানি উঠতেছে। উনি পানি পান করলেন এবং পানিটাকে আটকানোর জন্য চেষ্টা করতেছেন, কিন্তু পানি আটকে না, উঠলে উঠতেছে। মা হাজরা আলাইহিস সালাম বলেন, জমজম, পানি থেমে যাও। জমজম মানে থেমে যাও। তো পানি থেমে গেছে। এখান থেকে জমজম কূপের উৎপত্তি। কিছুদিনের মধ্যেই
সেখানে বসতি হতে আরম্ভ করলো। একদল সওদাগর গেল, সেখানে পানির সন্ধান মিলল, এরকমভাবে সেখানে বসত হতে আরম্ভ করলো। এর 8-9 বছর যাতে কি না যাতে আবার আরেক পরীক্ষা, তোমার বাচ্চা ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন, ইব্রাহিম তোমার কাছে সবচাইতে যে জিনিসটা প্রিয় ওই জিনিসটা আমার রাহি কুরবানি করে দাও, কুরবানি করে দাও। একদিন নয়, 2 দিন, 3 দিন চিন্তা করতেছেন আমার কাছে কি প্রিয়, আমার কাছে সবচাইতে প্রিয় আমার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। তো তাকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ পাক ইঙ্গিত করেছেন। হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য চলে গেলেন। তোমার বাচ্চাকে সাজায় দাও, আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাব। বন্ধুকে আল্লাহ ইসমাইল আলাইহিস সালাম সাজায় দিয়েছেন। মিনা বাজারে নিয়ে চলে গেছেন, সংক্ষিপ্ত করতেছি, মিনা বাজারে নিয়ে গেছেন। মিনা বাজারে নিয়ে যাওয়ার পরে এখন বলতেছে স্বপ্নের কথা, ইসমাইলকে বলতেছে স্বপ্নের কথা। এদিকে অনেক ধাক্কা খাইছেন। যখন যায় শয়তান ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দিছে যে তোমার বাবার কাছে ছুরি আছে, চাকু আছে, দড়ি আছে, তোমাকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাইতেছে। তখন ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, বাবা তুমি নাকি আমাকে জবাই করার জন্য মিনা বাজারে নিয়ে যাচ্ছ, তোমার কাছে ছুরি আছে, চাকু আছে। তখন ইব্রাহিম বুঝতে পারলেন যে এটা শয়তান ধোঁকা দিতে আসছে, বলে তুমি কঙ্কর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করো। পাথর নিক্ষেপ করলেন। তখন শয়তান আর সেখানে থাকতে পারলো না, মা হাজরা আলাইহিস সালামের কাছে গেলেন। সেখানে গিয়ে ধোঁকা দিতে আরম্ভ করলেন। মা হাজরা বলেন, না, এটা আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো দিন মিথ্যা কথা বলতে পারে নাই। তার বন্ধুর বাড়িতে বেড়াইতে নিয়ে গেছে, যা তুমি শয়তান ছাড়া অন্য কেউ না, যা এখানে দূর হও। মিনা বাজারে গেলেন। যাওয়ার পরে ইসমাইলকে বলতেছেন, আমি 3 দিনে এই স্বপ্ন দেখতেছি, তোমার মতামত কি? বাদশা ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, আব্বা আল্লাহর নবীরা যা দেখে এটা স্বপ্ন না, এটা ওহী। আল্লাহ পাক আপনাকে আদেশ করেছেন, এই আদেশ আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে সবরকারীর মধ্যেই পাবেন। দেখেন বাচ্চার কি তাকওয়া, বাবার কি তাকওয়া, বাচ্চার কি তাকওয়া। বাবা পরীক্ষায় পাশ করার জন্য সে কুরবানি দেওয়ার জন্য নিয়ে চলে যেতেছেন অলরেডি তিনি। আবার বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হওয়ার জন্য উনিও রেডি। তাহলে তাদের তাকওয়া কিরকম ছিল, খোদা বিরোধী কিরকম ছিল, আমাদের তাকওয়া খোদা বিরোধী কিরকম? এই জন্য আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বান্দার কুরবানির পশু চান না, রক্ত চান না, গোশত চান না, আল্লাহ পাক চান ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। বান্দার তাকওয়া কিরকম, খোদা বিরোধী কিরকম আমার প্রতি